ঘরোয়াভাবে একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন তান্দুরি কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। যেটা খেতে হবে ভীষণ ভালো। আমার তো মনে হয় রেস্টুরেন্টের থেকে বাড়িরটাই খেতে বেশি ভালো হবে। তো চিকেন তান্দুরি বানানোর জন্য আমি এখানে চিকেনের যে লেগ পিস হয় দুটো নিয়ে নিয়েছি। খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই তো পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। এবার একটু আমি চিড়ে দেব। এরকম করে অল্প একটু করে কিন্তু চিড়ে দিতে হবে। তাহলে ভেতরে মসলাটা খুব ভালো মতো ঢুকে যায়, খেতে বেশি ভালো লাগবে। এই তো অল্প, অল্প করে একটু চিড়ে দিতে হবে, চিড়ে নিয়েছি। এবার একটা গামলাতে বেশ অনেকটা পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো, মানে ৩ থেকে ৪ টেবিল চামচ ভিনিগার দিয়েছিলাম আর ১ টেবিল চামচ দিয়ে দেব লবণ। ভিনিগার আর লবণ পানিতে এটাকে আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য ওই ৩০ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ৩০ মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। ৩০ মিনিট ভিজিয়ে রেখে এদিকে আমি একটা মসলা বানিয়ে নেব। একটা বোলের মধ্যে দিয়ে দিলাম ২ থেকে ৩ টেবিল চামচ, ওই ৩ টেবিল চামচ মতো টক দই। টক দইয়ের পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। দিয়ে দেব ১ টেবিল চামচ জিরে বাটা। জিরে গুঁড়ো দিলেও হবে। আমি এখানে জিরে বাটা দিয়েছি। ১ টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা। আর ১ টেবিল চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। আর ১ টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়েছিলাম আদার সঙ্গে। 1/2 টেবিল চামচ মানে ওই ১ টেবিল চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ১ টেবিল চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে 1/2 টেবিল চামচ দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর ১ টেবিল চামচ দিয়ে দিলাম তান্দুরি মসলা। প্যাকেটের যে তান্দুরি মসলাটা হয় সেটাই আমি দিয়েছি। এখানে কিছুটা আমি কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। টেস্ট অনুযায়ী লবণটা দেব, মানে ওই ১ টেবিল চামচের একটু কম এরকম লবণ দিয়েছিলাম। কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। ৩ থেকে ৪ টেবিল চামচ সরিষার তেল দিলেই হয়ে যাবে। ১ টেবিল চামচ দিয়েছিলাম টমেটো সস। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন। যেহেতু আমার পাত্রটা একটু ছোট ছিল সেই কারণে আমি আরেকটা পাত্রে মিশিয়ে নেব। আমি কিন্তু লবণ পানি থেকে পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। আমি ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এবার যে মসলাটা রেডি রেখেছিলাম সেটা মাংসর গায়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নেবেন আর মাংসর গায়ে কিন্তু মসলাটা খুব ভালো মতো মাখানো হয়। যেখানে চিড়ে দিয়েছেন একটু আঙ্গুল দিয়ে কিন্তু সেখানেও মসলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা ওভারনাইটও রেস্টে রেখে দিতে পারেন। কিংবা ২ থেকে ৩ ঘন্টাও কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। যতটা সম্ভব বেশিক্ষণ রেস্টে রাখলে বেশি ভালো হয়। তবে আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি ১ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। ১ ঘন্টা পর এবার আমি এটাকে ফ্রাই করে নেব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। আমি তবে সরষের তেলে ভেজে নিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো কিছুটা মসলা বেঁচে গিয়েছিল সেটা কিন্তু ওপর দিয়ে এভাবে দিয়েছি। আমি ঢাকা বন্ধ করে রেখে দেব। ঢাকা বন্ধ করে ওই ৭ থেকে ৮ মিনিট ফার্স্টে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছিলাম। তো এই তো ঢাকা বন্ধ করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর রান্নাটাও হবে, ভেতর থেকে সেদ্ধও হবে আর তান্দুরিটা খেতেও কিন্তু বেশি ভালো হবে। তো এক সাইড হয়ে গিয়েছে, ওই ৭ থেকে ৮ মিনিট গ্যাসের আঁচটা ফার্স্টে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়ে এক সাইড যখন হয়ে গিয়েছিল আরেক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দেব। আপনারা চাইলে দুটো খুন্তি ব্যবহার করতে পারেন। না হলে কিন্তু উল্টানো একটু অসুবিধা হয় যেহেতু পিসগুলো বড় থাকে। আর কিছুটা মসলা আমি আবারও ওপর দিয়ে কিছুটা দিয়ে দেব। এভাবে ওপর দিয়ে মসলা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এক্সট্রা যে মসলাটা বেঁচে থাকে সেটা আর নষ্ট হয় না। তো আমি ওপর দিয়ে এভাবে দিয়েছিলাম। আবারও আমি ঢাকা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি আবারও ঢাকা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এবার অপর সাইডে উল্টিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে আপনারা কুক করে নেবেন। হাই ফ্লেমে করে নিলে মসলাটা পুড়ে যাবে আর চিকেন তান্দুরিটা কিন্তু অতটাও ভালো হবে না। তো একটু সময় নিয়ে কিন্তু আপনাদেরকে এটা রেডি করে নিতে হবে। তো আমি ঢাকা বন্ধ করে দিয়ে কিন্তু একটু সময় নিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম। এই তো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু আমার কিন্তু তান্দুরিটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে। প্রায় 80% কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি আরো কিছুক্ষণ জ্বালিয়ে নেব। যেহেতু এটা আমি এক্সট্রা করে আগুনে আর পোড়াবো না। এভাবেই কিন্তু আমি একটা পোড়া, পোড়া ভাব নিয়ে আসবো। যেহেতু চিকেন তান্দুরিতে
যেহেতু চিকেন তান্দুরিতে একটু পোড়া, পোড়া ভাব থাকলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি ২ সাইড খুব ভালো মতো কুক করে নিয়েছি। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে বাটার। এভাবে বাটারটাকে গলিয়ে আমি অল্প, অল্প ব্রাশ করে দিয়ে এবার এটাকে কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে দিয়ে পুড়িয়ে নিতে হবে। মানে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এভাবে বাটার দিলে কিন্তু ওপরটা ড্রাই হয়ে যায় না, ভেতর থেকে একটা জুসি ভাব আসে, খেতে বেশি ভালো লাগে। তো ওপর দিয়ে এভাবে একটু বাটার গলিয়ে দেবেন। দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। তো আমি ওপর দিয়ে কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছিলাম। আর এই তান্দুরিটা কিন্তু আমি একদম নিজের মতো করে বানিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বাটার দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবার স্মোকি ফ্লেভার এর জন্য একটা কয়লার মধ্যে বাটার দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ওই ২ মিনিট মতো। ২ মিনিট ঢাকা দিয়ে রেখে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এই তো চিকেন তান্দুরি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর মাংসটা কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়েছিল, যেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন।